সিবি মেডিস্টিন চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়ছো এবং যারা এই 2026 সালে তোমরা থার্ড সেমেস্টারে উঠবে, আমি তোমাদের বলবো, দেখো, তোমাদের ইভেন্ট সেমেস্টারের পরীক্ষা হয়ে গেলে, মানে সেকেন্ড সেমেস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পর বেশি দেরি করো না। কেননা দেখো, জুলাই মাসটা আমি বলবো ইউটিলাইজ করা দরকার। কেননা থার্ড সেমেস্টার অবধি তোমাদের সাবজেক্ট রয়েছে, তারপরে তোমাদের প্রজেক্ট রয়েছে ফোর্থ সেমেস্টারে। তো থার্ড সেমেস্টারটা খুব মানে সিরিয়াসলি তোমাদের পড়তে হবে। এবং হতে পারে অনেক কলেজে হয়তো দেখো প্লেসমেন্টেরও কিন্তু একটা সুযোগ থাকে। তো থার্ড সেমেস্টারটা অবহেলা করা উচিত না। যদি কোনোভাবে সাপ্লি চলে আসে তাহলে কিন্তু তোমাদের ইয়ার লস হতে পারে। সেই জন্য এটা ভয় দেখানোর ব্যাপার না। কেননা দেখো, থার্ড সেমেস্টারে তোমরা নিজেরাও হয়তো জানো যে তোমাদের অনেকগুলো পেপার আছে। 3টে কম্পালসারি পেপার রয়েছে, তার সাথে আরো 2টো সেট তোমাদের ইলেকটিভ রয়েছে। এবার ইলেকটিভটা তো কলেজ থেকে সিলেক্ট করা হয়, কলেজ থেকে দেওয়া হয়, এক একটা কলেজে এক এক রকম সাবজেক্ট দিতে পারে, সেটা তোমরা পরে জানতে পারবে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, তোমাদের সেকেন্ড সেমেস্টারের পরীক্ষা হয়ে গেলে কম্পালসারি যে 3টে সাবজেক্ট রয়েছে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেটা অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রয়েছে, কারণ ওর মধ্যে ইউএমএল পার্টটা যেহেতু রয়েছে। তো ফান্ডামেন্টাল যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমরা পড়ি সেটা তো পড়তে হবে, তার পাশাপাশি অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটাও এখানে পড়তে হবে। তো এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটার মধ্যে কিন্তু বেশিরভাগই কিন্তু রুলস রেগুলেশনস আছে, মানে প্রিন্সিপাল আছে। সেগুলো কিন্তু লিখে আসলে হবে না, সেগুলোর বেসিসে কেস স্টাডি দেবে, সেই কেস স্টাডিগুলো তোমাকে সলভ করতে হবে ওই প্রিন্সিপালগুলো অ্যাপ্লাই করে। তো এগুলো একটা ব্যাপার আছে। তারপর এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা দেখো পুরোপুরি ডেটা স্ট্রাকচারের মতো। আর ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, এটা কিন্তু অ্যালগোরিদমের অ্যানালিসিস, যেগুলো ম্যাথামেটিক্যাল ফর্মুলার সাহায্যে আমাদের অ্যানালিসিস করতে হবে। যেমন একটা যদি রিকারসিভ কোনো প্রোগ্রাম হয়, রিকারসিভ যদি কোনো ফাংশন হয়, তার টাইম কমপ্লেক্সিটি কি করে বের করতে হবে, তার জন্য তোমাদের রেকারেন্স রিলেশন দিয়ে তোমাকে যে টাইম কমপ্লেক্সিটিটা আসবে সেটা সলভ করতে হবে। তারপরে তুমি অ্যাসিম্পটোটিক নোটেশনটা অ্যাপ্লাই করতে পারবে। তো এগুলো কিন্তু পুরো ম্যাথামেটিক্যাল লজিক, মানে ডিজিটাল, মানে ডেটা ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদমের মধ্যে যেটা আছে সেটা কিন্তু পুরোপুরি ম্যাথামেটিক্যাল বেসড। যেমন 01 ন্যাপস্যাক প্রবলেম, তোমাকে একটা 01 ন্যাপস্যাক প্রবলেম তুমি শিখলে, লজিকটা তুমি যদি না জানো তাহলে তুমি সলভ করতে পারবে। তোমাকে অ্যালগোরিদমটাও দিতে পারে, আবার একটা নিউমেরিক্যালও দিতে পারে, যে নিউমেরিক্যালটা তোমাকে সলভ করতে হবে 01 ন্যাপস্যাক প্রবলেম দিয়ে। এবার এটা গ্রিডি মেথড আছে, তারপরে ব্যাক ট্র্যাকিং এর মেথড আছে। আমাদের অ্যালগোরিদমের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিগুলো অনুযায়ী আমাদের আবার অ্যালগোরিদমের প্রিন্সিপালগুলো শিখতে হবে, এবং সেগুলোর নিউমেরিক্যালও আমাদের এখানে পরীক্ষায় আছে, সেই নিউমেরিক্যালগুলো আবার করতে হবে। কারণ একটা নিউমেরিক্যালে যথেষ্ট নাম্বার থাকতে পারে, তো সেগুলো কিন্তু না জানলে তুমি করতে পারবে না। এবার ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমটা বুঝতে কিন্তু সময় লাগে। তো সেগুলো পুরো অ্যালগোরিদমটা না বুঝলে, সেই অ্যালগোরিদমের শুধু তো অ্যালগোরিদম দেবে না, তোমাকে অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি অ্যানালিসিস দেবে, তারপরে নিউমেরিক্যাল দেবে, তো সেগুলো তোমাকে সলভ করে দেখাতে হবে। তারপরে ওইদিকে গ্রাফ বেসড অ্যালগোরিদমও আছে, শর্টেস্ট পাথ বের করতে দেবে। একটা গ্রাফ দিয়ে বললো ডিক্সট্রা অ্যালগোরিদমের সাহায্যে তোমাকে শর্টেস্ট পাথ বের করে দিতে। স্প্যানিং ট্রির উপর অ্যালগোরিদম আছে। তো অনেকগুলোই অ্যালগোরিদম আছে, সেইগুলোর জন্য কিন্তু ধরে না পড়লে, আমরা কিন্তু ধরে পড়াই, সেই জন্য পরীক্ষা 2 মাস আগে 3 মাস আগে আমরা স্টুডেন্ট নেই না। তো সেই জন্যই আমি বলতে চাইছি যে তোমরা আগে থেকে পড়ো, সেটা তোমরা একাই পড়ো বা কোনো টিচারের যদি সাহায্য নাও, তাহলেও কিন্তু দেখবে একটা সময় কিন্তু দরকার। কারণ এই যে সাবজেক্টগুলো আমি বললাম, এই 3টে কম্পালসারি সাবজেক্ট, ইলেকটিভটা আমি এখন বলছি না, ইলেকটিভ ধরলে তাহলে আরো সময় তোমাদের হাতে কম। তো সেই জন্য তোমাদের আগে থেকেই কিন্তু ব্যাপারটা সম্বন্ধে জানতে হবে। এবং যদি তোমরা ইলেকটিভ জেনে যাও, সেটা আমাদেরকে বলবে, কারণ ইলেকটিভ তোমাদের কলেজ থেকে কি দিচ্ছে সেটা না জেনে আমরা তো সেটা বলতে পারবো না যে সেটা আমাদের এখানে পড়ানো হয় কি হয় না, সেটা জেনে বলতে হবে। তবে আমরা জুলাই মাস থেকে কম্পালসারি পেপার যেটা আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইউজিং ইউএমএল, তারপরে তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, এই 3টে সাবজেক্টের পড়া আমরা শুরু করে দিচ্ছি। আমরা এখানে দীর্ঘ 9-10 বছর পড়াচ্ছি এই সিলেবাস। আমরা এর আগে 3 বছরের এমসিএ কোর্সেরও আমরা সিলেবাস পড়িয়েছি, আমাদের এখানে পড়িয়ে পড়িয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো সেই জন্য আমাদের একটা ওয়েল ফরম্যাট আছে, এবং আমরা বিভিন্ন রেফারেন্স বই ফলো করে আমাদের নিজেদের হ্যান্ড রিটেন নোটস আমরা তৈরি করেছি, যেগুলো স্টুডেন্টকে বুঝতে সুবিধা হবে সেইভাবে তৈরি করা। আর আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এবং এটা নট রিফান্ডেবল। আর এখানে দেখো আমরা সাবজেক্টের যে টপিকগুলো সেগুলো কিছুটা আলোচনা করলাম, সাবজেক্ট ওয়াইজ আমরা পরবর্তীকালে আবার আলোচনা করব। সেটা আমরা তোমাদের গাইডেন্স প্রোভাইড করব, যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো আগে থেকে পড়তে হবে, সেগুলো সময় সাপেক্ষ ব্যাপার, এবং একটা ভিডিওতে পুরো সব সাবজেক্টগুলোর টপিক আলোচনা করা সেটা সম্ভব হয় না। তো যাই হোক, তোমরা যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, স্ক্রিনে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে কথা বলতে পারো। থ্যাংক ইউ সো মাচ।